হারামজাদিগুলো নাটক করার জায়গা পাস না। হ্যাঁ কেবল ওই ঘরের থেকে আইছে, আমার হাতে কি যেন ছাপ্পা মারিছে। হাগুদা আজকে বদলা নিতেই হবে। ওই ঘরের থেকে আইছে মানে? ও দিদি কি বলছো শুনিস? কারা তোমরা? এত রাত্রে এখানে কি করছো? ভূত ভূত ভূত। নাটক মারাবি না, বুঝেছিস? আমার ঘরে কি করছিস সত্যি সত্যি বল। কোন ঘর? কিসের ঘর? হ্যাঁ আমরা তো কোথাও যাইনি। দেখ ভালো ভালো বল, নাহলে কিন্তু আজকে আর মেয়ে ছেলে বলে তোদের মাফ করবো তা হবে না, কিন্তু অনেক সহ্য করেছি, বুঝতে পেরেছিস? আমার বন্ধু ফুটোরে আর ঢ্যাবনারে কম জ্বালাচ্ছিস না তোরা। হ্যাঁ আমি চুপচাপ আছি বলে ভাবিস না যে হাগুদা শান্ত মানুষ। আমি যদি চেতে যাই না একদম সব পুরো বিছান ধারা মার দেবো। আরে বাবা তোমরা কি বলছো কিছুই তো বুঝছি না। দেখ রে ঝুমা, নাটক মারাবি না। তোর হাতে কি মেশিন ছিল সেটা বল। পাগল টাগল হয়ে গেছে নাকি? আমার হাতে মেশিন মানে? আরে ফুটোদা কিরকম মেশিন একটু বলো দেখি, তাই আমি বুঝতে পারবানি। আরে ভাই কিরকম একটা মেশিন, মনে হচ্ছে আঙুলির ছাপ্পা দিয়া মেশিন। আঙুলির ছাপ্পা দিয়া মেশিন, আঙুলির ছাপ্পা দিয়া মেশিন। মেম্বারের কাছে আঙুলির ছাপ্পা দিয়া মেশিন তো দুই তিন ধরনের ছিল। একটা হচ্ছে চাল গম দেওয়ার জন্য, আর একটা হচ্ছে টাকা তোলার জন্য, আর একটা হচ্ছে আধার কার্ডের প্রিন্ট করার জন্য। আরে কালো করে একটু বড় করে, ও মাল যে তো টাকা তোলা মেশিন। হ্যাঁ তাহলে ওই হবে। সত্যি করে বল, কে কে গিয়েছিলি বল। যদি বলিস ঠিকঠাক তাহলে একজনে মারবো, আর যদি না বলিস তিনটারে কিন্তু বিছান ধরা মার দেবো। বলছি কি আমি কিছু জানি না, আমি এই ঘরে এমনি একটু ঘুমাতে আইছি, আমি এসব কিছু জানি না। জানে, সবগুলোই জানে। তিনটে হচ্ছে বদের শিরোমণি, এইসব প্ল্যানিং করেই কাজ করছে। তাছাড়া আমার আঙুলির ছাপ নেবে কেন এরা? আমার ঘুম আসছে, আমি কিন্তু ঘুমাচ্ছি। দেখেছিস আমার হাতে, দেখেছিস এই যন্ত্রটা? দেখেছি। ও জামা কাপড় ধোয়া ব্যাট। এইটা দিয়ে তিনটে এখন আসলা বার বাড়বো কিন্তু। বলছি কি রাত 12টার সময় কি নাটক করতে আসছো? হ্যাঁ খেয়ে দিয়ে কাজ নেই, আমরা তোমাদের ঘরে যাবো। ঠিক বলছি ঝুমা, এনাদের কিছু না বলতে বলতে পেয়ে নিয়েছে। দেখ মাথা গরম করবি না কিন্তু, আমার মাথা কিন্তু এখনই গরম রয়েছে। একটু আগে বাংলা খাইছি কিন্তু পুরো ফুল লোডে রয়েছি, একদম ধুয়ে দেবো কিন্তু একদম গুলির বেগে। হাগুদা খালি কথা বলবা নাকি হাতও চালাবা? দাঁড়া একটু ওয়ার্নিং দিয়ে নি, না শুনলে তো আজকে হাত চালানো হবেই। এসব গল্পবাজি অন্য জায়গায় যেয়ে করো, এখন আমাদের ঘুমাতে দাও। আর একবার বল, এখনই যদি তোর এই ব্যালন দিয়ে বাড়ি না দিছি, আজকে তোদের এই বাড়ি ছাড়া করবই করবো বলে রাখতেছি। তাড়াতাড়ি বল কিসের জন্য গেছিলি ঘরে? আরে ফালতু ফালতু হাগুনা ফাগু মাথা গরম করে না। আর একবার বল হারামজাদি, আর একবার বল কি বলিস তুই? ঢ্যাবনা তুই এদের সঙ্গে যোগ দিয়ে কিন্তু বুঝছিস মাথাটা আমার গরম করে দিচ্ছিস কিন্তু। এখনই উঠিয়ে চটি দিয়ে বাড়ই তোর কিন্তু একদম মুখ লাল করে দেবো। তুই লাল করে দিবি আর আমি চুপচাপ বসে থাকবো? লাস্ট বার জিজ্ঞেস করতেছি, বললি তো বল, নালি দেখ কচা ভাঙা বাড়ি আজকে। কষা ভাঙা বাড়ি দিলে হবে না, মান্দার কষা ভাঙা বাড়ি দিতে হবে। বলছিস না আমরা কোথাও যাইনি, এই মাছগুলো বেশি এদের চর্বি জমে গেছে কিছু না বলতে বলতে। তাহলে বলবি না আমার ঘরে কি জন্য ঢুকিসলি? আরে হাগুর বাচ্চা মাথা গরম করিস না তো, এখানে পালো তো। হ্যাঁ রাত দুপুর সময় মানে এখানে কাউতলি লাগাইছো, লজ্জা আছে নাকি? কি বললি বল। হ্যাঁ আমার বাড়ি থাকবি, আমার বাড়ি খাবি আর আমার উপর বেগ। উড়ি মারে মরে গেলাম, আমি কোথাও যাইনি, আমি ঘরেই ছিলাম, এই দুজনে গেছিল। ফাজলি করিস আমার সাথে। আমার নাম হাগু, তোদের কিছু বলি না বলে তোরা অনেকবার বেড়েছিস। মারো হাগুদা মারু, আমার বউ মাথা ভাঙা বাড়ি দাও, আমার বউ একদম থুতনা অনুযায়ী খাই দেবা, বুঝতে পারছো? শালা কথা কথা বেগ মারে। মারো, সত্যি বলছি আমরা যাইনি। আজকে যতক্ষণ না শিখা যাবি ততক্ষণ চলবে রাউন্ড। সত্যি বলছি আমি যাইনি, এরা দুজন গেছিল। উড়ি মারে মরে গেলাম। হাসতে মারো তো হাসতে মারো, মায়া রে আছে কিনা তোমার? আমার নাম হাগু, আজকে খাইছি বাংলা, বাংলার পাওয়ার দেখ। উড়ি মারে মরে গেলাম। উড়ি বাবারে আর কি রে, উড়ি বাবা হাসতে মারো। আরে বাবা আমার মারো কেন, আমি কিছু জানি না। যতক্ষণ না বলবি আজকে ততক্ষণ ধুলাই চলতে থাকবে। শালা আমার বাড়ি থাকবি, আমার খাবি, আমার ঘরে থাকবি, আবার আমার উপরে বেগ। হ্যাঁ এত বড় সাহস, ঠাকুর বাচ্চা বলি সবসময়। দেখ আজকে কেমন লাগে। মরিছি ওরে বাবা মরিছি। উড়ি বাবারে উড়ি মারে বাঁচাও রে বাঁচাও। উড়ি বাবারে বাবা মরে গেলাম। বলি কিনা বল। বলতেছি ছেড়ে দাও, সত্যি কথা বলতেছি। ছাড়ো রে বাবারে ছাড়ো। হারামজাদিগুলোর কিছু না বলতে পেয়ে নেছে। উড়ি বাবারে খালি মার খেলাম। উড়ি বাবারে কেন যে শুধু আসলাম। কালকে এসে আর আজকে এরম কে বেদম কেলানি খেলাম। এখন তো মার খাইছিস, একটু পরে বাড়ি থেকে বিদায় হতে হবে। তাড়াতাড়ি বল কে ঢুকেছিলি আমার ঘরে, আর কি জন্য ঢুকেছিলি? ওই না মানে সেরকম কিছু না। আবার তো মানে কি অ্যাট্রাকশন? না বলছি সত্যি বলছি, আমি যাইনি, আমি এখানে পাহারা দিচ্ছিলাম। বল তাড়াতাড়ি বল। শুনেছি ফুটোর অ্যাকাউন্টে নাকি 4 লাখ টাকা পড়েছে। আমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা পড়েছে, আমি জানলাম না। আর তোরা কি করে জানলি? শুনেছি নাকি হসপিটালের ডাক্তার নাকি ফুটোরে সেই পুরনো টাকা ফেরত দেছে। এসব কথা তোরা কি করে জানলি? দিদি বলিছে। উরি হারামজাদি, তুই এসব খবর কোথা থেকে বের করছিস? আমার সরু লাইন আছে, সেখান থেকে আমি বার করেছি। বলবি কিনা বল। আমি প্রত্যেকদিন ফুটোর অ্যাকাউন্ট চেক করি, যে ফুটোর অ্যাকাউন্টে কত টাকা আইছে কি না আইছে। পরশুদিনকে আমি চেক করতে গেছি, দেখি কি 4 লাখ টাকা। মানে আমার অ্যাকাউন্ট আমি চেক করি না আর এরা চেক করতে থাকে আমার অ্যাকাউন্ট। দেখিছো হাগুদা আমি কার সাথে সংসার করতেছিলাম এতদিন, দেখিছো? তারপর কি হয়েছে বল। তারপর আমার এক বন্ধুর কাছ থেকে একটা বায়োমেট্রিক মেশিন আনিছি, ওই মেশিন দিয়ে নাকি টাকা তোলা যায়। তার জন্য ভাবি আমার হাতে কি মেশিন ঠেকাচ্ছে। তা বারবার দিচ্ছি, তা কাজই হচ্ছে না, দিচ্ছি তা কাজই হচ্ছে না। কাজ হবে কি করে, টাকা তো সব তুলে ফেলাইছি। টাকা তুলে ফেলাইছো? এইটুকু সময়ের ভিতরে টাকা তোলা হয়ে গেছে? টাকা শুধু তোলা হয়নি, দেওয়াও হয়ে গেছে। তাই তো ভাবি আধার কার্ড নাম্বার ঠিক মারতেছি, সবকিছু ঠিকঠাক মারতেছি, টাকা ওঠে না কেন? দেখেছিস বোন, আমি তোর ঠিকই ইনফরমেশন দিছি, এখন টাকা উঠে পেলে আমি কি করবো? লজ্জা করে না হারামজাদিগুলো তোদের? হ্যাঁ পরের টাকার উপর এত লোভ কেন? হ্যাঁ কষ্ট করে ইনকাম করতে পারিস না? দেখতেছিস না কান লাগিনি শাকচুন্নি, ওরা কষ্ট করে ইনকাম করতেছে। কষ্ট করে ইনকাম করতেছে, ওদের ভিতরে হাত আছে। মানে
কান্নাগিনীও শাকচুনিরও ওদেরও মতলব আছে তোমাদের টাকা হাতানোর, জানো তোমরা? কি বলছিস উল্টো পাল্টা কথা? উল্টো পাল্টা না, আমি সত্যি বলছি, আমরা কালকেই বলিছে। তোদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে কি করে? ওখানে যে তোর আসে কি আছে? দেখ, একদম চুপচাপ করে বসে থাকবি। সকালের ভোর না হতি হতি এই বাড়ি ছেড়ে পালাবি। আর যদি না যাই? যদি না যাস, এটা কিছিস তো কিরকম কেমন খালি এখন? সকালে এক ডোজ, বিকেলে এক ডোজ, যদি খাতি পারিস তাহলে থাক। ও বাবা, মরে যাবো সকালে বিকেলে, মারখানি মানুষ বাঁচে? তোদের অনেক হয়েছে, আর তোদের না, তোদের অনেক সহ্য করেছি। ভেবেছি তোরাও ভদ্র হবি কালনাগিনী শাকচুন্নির মতন, হ্যাঁ? কিন্তু না, তোরা কোনোদিন ভদ্র হবি না। বলছি তো, কান্নাগিনী শাকচুনিও জড়িত আছে এইসব কেচের ভিতরে। উল্টোপাল্টা কথা বলবি না লোকের নামে। ওরা যদি জড়িত থাকবে তাহলে ওরা এখানে থাকতো কিনা? ওরা এখন আর ছোট গেম খেলবে না, ওরা এখন বড় গেম খেলবে, বুঝতে পেরেছো? ওদের নামের উপরে যে কেসটা আছে, ওই কেসটা উঠে গেলেই দেখতে পারবে। আমি যা বলেছি তাই মনে হয়। না না, আমার তো মনে হয় ওই বৌদিরা ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো তো বলবি। ঠাকুর ছোট বৌদি বিয়ে করতে হলে ভালো বলতে হবে না? আবার বল, আবার বল, কি বলছিস? না না, কিছু না কিছু না। লজ্জা নাই, মালগুলো লজ্জা নাই। এরপর এবার বাড়বো আমি। বাবা, মানে পালা করে বাড়াবা নাকি তোমরা সবাই? এমনিতে মাজার হার ভেঙে গেছে, আর বউটারে আর গোটাখানিক দেওয়ার দরকার ছিল। ওই মালটা চর্বি কম না। দেখ রে ঢাবনা, উল্টো পাল্টা বলবি না। তুই এখান থেকে পালা। তোরে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, মুখ দিয়ে ডিভোর্স দিয়ে দিলাম। মুখ দিয়ে দিলে হবে না, টাকার দরকার। আমার বাপের কাছে তো টাকার মেশিন আছে ছাপানোর, জানিস না? সেখান থেকে ছাপাই ছাপাই তোর দিবানি। তোদের শেষবারের মতন বললাম, সকাল 6টার ভিতরে বাড়ি থেকে বেরোয় যাবি। আর আমি যাচ্ছি কালনাগিনী শাকচুন্নির কাছে। ওরা যদি জড়িত থাকে তাহলে ওদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর যদি জড়িত না থাকে, শেফালি, তোর যে এমন ব্যবস্থা করবো মনে রাখিস। বাবা, ওনাকে এখন শিকার যাবে নাকি? এখন শিকার করানো তোমার উপরে। আমাদের যেরকম মেরেছ সেরকম মারো, দেখো শিকার যাবে না। দেখতেছি, আমি সব ট্রাই করে দেখতেছি। দেখো, তারপর আমার বলো। চলে ফুটো, চল দেখি কালনাগিনী শাকচুন্নির ঘরে যাই। এত রাতি যাবা? পোড়ামুখো, নিজের বউর এত রাতি মারলো তাতে কিছু হয়নি, এখন ওইখানে যাবা? এত রাতি যাবা বলছো? হ্যাঁ হারামজাদা। দেখ রে, বুঝছিস, লাথি মারবো এখানে, থুতনা ছেড়ে যাবে, কিন্তু মাথা গরম করবি না কিন্তু। এমন মাথা গরম আছে না, চোখের ভিতর পা ভর দেবো। ওসব না বলে বলো কেমড়ে নেবো। চলে ফুটো, চল। এসব বেয়াদবিদের সঙ্গে কথা বলা পাপ, চল। নিজের বউ যেন ধোয়া তুলছি পাতা। আবার বল, আবার কি বলছিস বল। কিছু না কিছু না। মাথা গরম করবি না কিন্তু, বুঝতে পারছিস? এটা এমন বার বাড়বো না, পুরো মনে থাকবে সারা জীবন। যাও দাদা, তুমি যাও 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 যাও। এখন বাড়ো দিবার মরে যাবো, আর বাড়িয়ে না যাও। বলছি দিদি, তুমি কি পাগলা আছো নাকি? হ্যাঁ, এখন খেপে রয়েছে, এমনিতেই বাড়ইছে। হ্যাঁ, আবার যদি বাড়োয় তাহলে কি আর মানুষ বাঁচবে? যা বলো সকালে বলো। আর এখন সবরা বাংলা খাইছে তো, ফুল ফর্মে আছে। চলে ফুটো, চল কালনাগিনীর ঘরে চল। চলো, আজকে শালা একটা বিচার করেই ছাড়বো। হ্যাঁ, এতদিন কিছু বলি না বলে মাথায় উঠে নিয়েছে। সকালবেলা সব করার বাড়ির থেকে বের করে দেবো। হ্যাঁ, নাহলে শালা আমার নাম হাগুই না। অনেক সহ্য করেছি, আর না। শালা আমাদের এরকম মারলো, হাগুরে আমি ছাড়বো না। তোমার আর কি মারিছে? আমার দেখো চোখ কিরকম কানা করে দিছে, ওদের কানা করে দিছে। আমার এমন জায়গায় ঘাই দিয়েছে গালের পাশে, এখন আমি দাঁতই বন্ধ করতে পারতেছি না। ও বেশি বাড়া বেড়ে গেছে, বললি হবে না। আর উপর থেকে বাংলা খাইছে না, শরীর জোশ উঠে আইছে। দিদি, তোমার কতবার করে বলতেছি টাকা উঠতেছে না, টাকা উঠতেছে না। তুমি বলতেছো আবার ট্রাই কর, আবার ট্রাই কর। কে জানে কালকে টাকা ঢুকিছে, আজকের ভিতরে টাকা উঠে ফেলাইছে। সেটাও তো কথা। তাই তো ভাবতেছি, আধার কার্ড নাম্বার সবকিছু ঠিক দিচ্ছি, তো টাকা উঠতেছে না। আর কি করা যাবে? কপালে যদি না থাকে তা টাকা কি করে আসবে বলো? ঠিক বলিস, সবই কপালের দোষ। 2বার ট্রাই মারে চলে আসলি পারে, আর খালি খালি এই যে মার খাওয়া লাগতো না। আরে কে জানে ওর অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে তো জাতামি না, মারও খাওয়া লাগতো না। এখন বলতেছে সকালে বাড়ি থেকে বের করে দেবে, সত্যি কথা? কে জানে রে বাবা। হ্যাঁ, এখন বাংলা খেয়ে আছে তো, সকালবেলা কিরকম পজিশনে থাকে তা কে জানে। হ্যাঁ, আমি ভাই আর মার খাওয়ার ভিতরে নাই, বুঝছো? হ্যাঁ, কম মার মারেনি, আর হাত ফাত সব নড়াতে পারতেছি না। আর উপরের থেকে ওরকম একটা গদাদে বাড়ি দিলি, মানুষের শরীরে আর রক্ত মাংস এক জায়গায় থাকে। আমার মুখই বন্ধ করতে পারতেছি না, এরকম বাড়ি দেশে। বললি হবে না, হাগু মালটা চেতে না চেতে না, আজকে চেতিছে আর গণধোলাই দেশে। এর জন্যই বলে যে কুকুর বেশি চিল্লায় সে কুকুর কামড়ায় না। আর আজকে দেখি তো সেইটাই হয়েছে। এই যে হাগুর বাচ্চা চুপচাপ থাকে, আজকে যে এরকম মার দিল কোনদিন ভাবতেই পারিনি। বলছি কি পুলিশ স্টেশনে যাই যদি আমরা এফআইআর করি? কি প্রমাণ আছে তোমাদের কাছে? আর উপরেতে ওই পাদুর বাচ্চার বন্ধু ওই দারোগা বাবু, চারিদিকে জ্বালা কি করি। আর ভাল লাগে না, মনে হয় কি ঝোলাগুড়ির ব্যবসা করি। প্রথম তো তাই বলেছিলাম, তা না, তুমি বললে চলো টাকাটা উঠাই ফেলাই। এখন টাকা উঠাতে গিয়ে দেখিছো কি হয়েছে, আমাদের উঠাই বন্ধ হয়ে গেছে। আরে আজকে যা পজিশন ছিল না, তার বলার মতো না। খালি ওই টাকাগুলো উঠে ফেলিছে, নাহলে তুই দেখ পুরো একদম মদ খেয়ে পুরো বেহুশ ছিল। 2-3বার আঙুল টাচও করেছিস, কাজ হয় নাই। আর কি করবো, কপালে না থাকলে ওই হয়। চল চল হাগু করে আসি, এই যে বাড়ি গেছে। নাই তো এখানে বসে থাকলে এই বিছনা ভরে মারি দেবানি। আমার একটু ধরে উঠো, আমি উঠতে পারতেছি না। এটা ধরে উঠবে, আমার অবস্থায় কাহিল। হাগুর বাচ্চা, তোরে ছাড়বো না, দেখে নিস। তোর বদলা আমি নেবই, আমি তো নেবই, আর আমিও ছাড়বো না। খালি খালি মারিছিস, নিজের বউরই মারবে না, আমাদের মারিছে। ভালো করেছি, ওনাদের বউর নামে বলে দিছি। এখন দেখা যাক মারে কি না মারে। ও মারবে না, মারলি মারতেও পারে। এখন বাংলা খাওয়ার ফর্মে আছে তো, আর একটু উস্কই দিছি, কেন 2-4টে ঘুম ঘাম করে মারিয়ে দিল। মারলি পারে তো আওয়াজ শোনা যাবে। ঠিক বলিছে, চুপচাপ কান পেতে থাক, মারলি পারে ক্যাঁকু ক্যাঁকু করে আওয়াজ হবে। হাগাও লাগিয়েছে, আর কি করবো।
আরে দাঁড়াও একটু কান পাতে শোনো মারামারি হচ্ছে কিনা। হাঁকতে যাও তো বেশি না, জম্মের জোরে চাপ আসলি পাশেই আম বাগান, ঘপাত করে মেরে দেবা। শীতের সময় তো জল নেওয়ারও কোনো দরকার নেই, মোটামুটি পাতাপুতি দিয়ে কাজ চালাই দিলেই হবে। তুই যা কথা বলিস না, এই দুঃখের ভিতরে হাসি আসে। এর পুরো ঢ্যাবনার কপি, মনে হচ্ছে ঢ্যাবনার সাথে বিয়ে দিলি ভালো হতো। খাই আমার কাজ নাই, ওই ঢ্যাবনার মতন লুঙ্গি পরা মারলে বিয়ে করবানি। আরে আর কি মারছি, আর কি মেরো না, আমার এসব ঢ্যাবনা ফ্যাবনা পছন্দ না। তোমার কি শাহরুখ খান পছন্দ? বিরাট পছন্দ। আমার তো সালমান খান, আমার তো ঋত্বিক রোশন। কি ড্যান্স করে রে মাইরি, একটু আগে তো তুমিও করলে, ভুলে গেছো নাকি? সত্যি তুইও ঢ্যাবনার মতন কমেডি করিস, যে কেলানো দেশে কমেডি ছাড়া আর কি বা করতে পারবো। শোন রে শোন, ওই ঘরে ঝগড়া লাগিয়ে গেছে, শোন। হ্যাঁ আওয়াজ আসছে, কান পেতে শোন কি বলছে। শোন চুপচাপ। এই কান লাগেনি, কান লাগেনি। সব নাক ডাকে ঘুমাচ্ছে, এটা খোসা আমার হইছে, পট করে উঠিয়ে পড়বে না। কান লাগেনি। চোর চোর চোর, হ্যাঁ চোর চোরাইছে। ও দিদি কোথায় চোর, দিদি কোথায় চোর? চল না, আমি হাগু। হ্যাঁ এত রাত্রে, হ্যাঁ উপরেতে লাঠি নিয়ে। স্বামী আমাদের কোনো ভুল হলো নাকি? বলছি ঝুমা আরে শেফালি এসব মিলে আমাদের ঘরে ঢুকেছিল, তাদের সঙ্গে তোমাদের কোনো হাত আছে? না না, হ্যাঁ আমাদের কি হাত, আমরা খাওয়া দাওয়া করে দিব্যি শুয়ে পড়েছি। সারাদিন তরি তরকারি বিক্রি করে আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে তাই শুয়ে পড়েছি। কেন কি হয়েছে? ওরা বলছে তোমরা অনেকে ওদের দলে আছো। মাথা খারাপ নাকি? আমাদের কি কুকুরে কামড়াইছে? আমরা রোজ দিন 2-3 হাজার টাকা ইনকাম করি, আমরা কেন কাদের পিছনে লাগতে যাবো? হ্যাঁ তোমরাও সত্যি আছো, কি করে যে ওদের কথায় বিশ্বাস করো তা কে জানে। এই শেফালি যে তোদের বান্ধবী? বান্ধবী হলেও ওর উপর বিশ্বাস করা দায়। হ্যাঁ ও আর আগের মতন নেই, ওর এখন নতুন পাখনা গজিয়েছে। মানে? বললে কিছু বলবা না তো? না না, বলো দেখি। দেখিস কোথায় একটা প্যাঁচ আছে? সেদিনকে স্যারের বাড়ি ওই শেফালি গিয়েই মোটামুটি সানে তেল আর ওই মোবিল ঢালিছে, ওই শেফালির জন্যই স্যারের বউ পড়ে গেছে। এসব কথা আমাদের আগে থেকে বলিসনি কেন? আগের থেকে বললে পারে তোমরা আমাদের ভুল বুঝতে, আর আমরা তো কিচ্ছু জানি না। ওই সব কাজ করে এসে তারপর আমাদের কাছে এসে বলছে এই করেছি, আর বলতেছে তোমরা যদি বলো না তোমাদের নামও আমরা তুলে ধরবো, তারপর সবাই মিলে একসাথে জেলে মজা করব। সত্যি বলছি স্বামী, আমরা ভদ্র হয়ে গেছি, আমরা এইসব কোনো ঝামেলার ভিতর যেতে চাই না। তোদের কথা কি করে বিশ্বাস করবো? দেখো কি করে প্রমাণ করবো তা আমাদের প্রমাণ করার ক্ষমতা নেই, যেটা সত্যি কথা সেটা বললাম, বিশ্বাস করলে করো, না হলে আমাদের মারো। না না হাগুদা সত্যি কথা বলতিছে। তুমি কি করে বুঝলে? আরে মানুষের চোখের মুখের দিক তাকালে বুঝতে পারিস না, না কি ঢ্যাবনা? কে জানে বাবা, আমি তো সব মানুষের ভিতরে শত্রু দেখতে পাই। শোনো, কালকে সকাল 9টার সময় মেম্বার বাবু আসবে, কালকে বড় মিটিং হবে, বুঝতে পারিছো? এই ফুটোর বউ আর ঢ্যাবনার বউ দুটো ডিভোর্স দেওয়া হবে। যা যা ঘটনা হয়েছে তোমরা সব খুলে বলবা, সত্যি কথা বললে তোমাদের মাফ করতে পারি, আর যদি মিথ্যা কথা বলো ওদের সাথে সাথে তোমাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না না স্বামী, আমরা সত্যি বলছি। হ্যাঁ স্বামী, আমরা সত্যি বলছি। ঠিক আছে, মেম্বার বাবুর সামনে সব সত্যি কথা বলবা, তাহলে তোমাদের মাপ, আর না হলে ওদের সঙ্গে সঙ্গে একদম ক্যাতা কম্বল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবা। হ্যাঁ সত্যি কথা বললে একটা বাঁচার আশা আছে, নালে ওদের মতন তোমাদের অবস্থা হবে। হাগুদা যে করে পারো আমার ডিভোর্সটা করাইও। সব হবে, টেনশন নিস না। তো স্বামী লাঠি নিয়ে আইছো কেন? ওদের এক ঝাড় দিয়ে আইছি। মানে ওদের মেরেছো? খালি মেরেছি নাকি, কালকে সকালে উঠতে পারবে বলে মনে হয় না। আমাদেরও মারার জন্য আসছো? এখন আমি পুরো ফুল ফর্মে আছি, যে অন্যায় করবে কাকে ছাড়বো না। আমি আর আগের মতন হাগু নেই, এখন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হাগু। স্বামী আমরা কিচ্ছু করিনি, সত্যি বলছি, যেটুক জানি সেটুকুই বলেছি। আজকে যে কথাটা বললি কালকে সেই কথাটা একদম সবার সামনে বলবি, যে শেফালি এই স্যারের বাড়ি কি করেছে। যদি বলিস তাহলে তোদের 7 মাপ, আর যদি না বলিস তাহলে তোরা ওদের সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে একদম পালাবি। না না স্বামী, যা যা হয়েছে সব খুলে বলবো। হ্যাঁ স্বামী। চল ফুটো, এবার শুধু সকালটা হওয়ার পালা, তারপরে দেখ কেমন মজা দেখাই। চল রে ঢ্যাবনা, ক্যাথা কমল মুড়ি দিয়ে ঘুম দে, কালকে তোর ডিভোর্স হবে। কি মজা ডিভোর্স হবে। আমার সাথে ফাজলামো অত খায় না। দেখেছো দিদি, তোমার বলিছিলাম ওই শেফালি একটা অঘটন ঘটাবে, সেই অঘটন ঘটাই ছাড়িছে। কালকে বাবা নেবার মশাইয়ের সামনে সব সত্যি সত্যি বলে দেবো, না হলে শুধু শুধু আমরা ফেসে যাব। ঠিক বলেছো দিদি, সব সত্যি সত্যি বলে দিতে হবে। সত্যি কথা বলি তার 7 মাপ, আর মিথ্যে কথার আশ্রয় নিলি জীবন পুরো অন্ধকার। শুয়ে পড় রে শাকচুনি, শুয়ে পড়। আর ঘুম আসে, হাগুর যে রূপ দেখলাম আর ঘুম আসে না আমার। হাগু আর আগের মতন নেই, এখন টাইগার হয়ে গেছে, টাইগার। সাবধানে চলাফেরা করতে হবে। দেখেছিস শেফালি কত বড় শয়তান, আমাদের নাম তুলে ধরিছে। ওরে ঘরে ঢুকতে দিয়াই পাপ হয়েছে আমাদের। কালকে থেকে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের, একদম 1 নম্বরে বিয়াদব ছিমড়ি। মালটাকে কত ভালো করে বুঝালাম যে ভালো পথে চল, ভালো কাজ কর, তা না এই মালটা যে এত বড় প্যাঁচ ধরবে, আর এখন ওই যে ঝুমাদের সাথে গিয়ে দল পাতাইছে, একদম ঢুকতে দেবে না ঘরে। কালকে আসলে চটি দিয়ে বাড়বো, মালটা আকাশ কুকাশ করবে আর আমাদের নাম নেবে। ও শালা চটি দিয়ে বাড়বো কালকে, যাই হবে। ঠিক বলেছিস। বউটা ঘুমাচ্ছে, ঘুমাক আরামছে, ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে ফেলি। আগে যাই একটু মর্নিং ওয়াক করে আসি। শীতের ভিতর একটু হাঁটাচলা না করলে শরীরটা কিরকম একটু জাম জাম হয়ে যাচ্ছে। বাবা কত টাকার চোটের থেকে বাঁচলাম, ফুটো না থাকলে তো বাবা 17 লাখ টাকার চুনা লেগে যেত আমার। যা হয় ভালোর জন্যই হয়। বাবা বাইরে তো একদম পরিষ্কার হয়ে গেছে। লিলি 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 লিলি। সাত সকালে আবার কে ফোন করে রে বাবা? হ্যালো। হ্যাঁ স্যার, আমি হাগু বলছি। হ্যাঁ বলো হাগু। বলছি কি স্যার, আজকে 9টার সময় একটা মিটিং আছে স্যার, আপনি আসতে পারবেন? আজকে তো শনিবার, স্কুলে একটা কাজ ছিল। আরে স্যার, কাজের থেকে বড় ইম্পর্টেন্ট মিটিং। চেষ্টা করছি। স্যার চেষ্টা করলে হবে না তো, গোপন সূত্রে জানা গেছে আপনার বউ যে ঘরে বেহুশ হয়ে পড়েছিল তার পিছনে শেফালির হাত আছে। কি বলছো?
হ্যাঁ স্যার, তার জন্য বড়সড় একটা মিটিং ডাকা হয়েছে। ওদের গ্রাম থেকে পুরো একদম বাইরে বের করে দেওয়া হবে। এরকম দুশ্চরিত্রার নারীরা এই গ্রামে থাকলে পারে গ্রামের অমঙ্গল হবে। তাই বড় একটা মিটিং ডাকা হয়েছে স্যার, আপনার উপস্থিতি একান্ত কাম্য। তাহলে আমি হাজির হয়ে গেছি, কোনো সমস্যা নাই। কোথায় হবে মিটিংটা? তোমাদের বাড়ি তো? হ্যাঁ স্যার, আজকে স্যার সকালবেলা এক রাউন্ড দিয়েছি, কেলিয়ে পুরো একদম শেফালিকে। কি বলছো তুমি? আরে বাবার বলেন না স্যার, ধৈর্যের পুরো বাঁধ ভেঙে গেছে। তারপরে রাত 12টা 1টার সময় দিলাম গুদুম গাদাম করে সব কয়জন রে। ও বাবা, কি বলছো? হ্যাঁ, ঝুমা ফুমা কাউরে ছাড়িনি। আর কাল নাগিনী শাকচুন্নি? না না, ওদের ব্যাপার এখনো সামনে আসেনি কিছু। ওদের ব্যাপার সামনে আসলে ওদেরও ছাড়া নেই। সব কয়জনটা পুরো একদম উত্তম মাধ্যম দেবো। বাবা, হাগু তুমি তো আগের ফর্মে চলে আইছো। আর স্যার কত সহ্য করবে? আমার বাড়ি, আমার ঘর, আমার খাবে, আমার পড়বে, আর উপরে আমার পরে খিস্তি খামারি করবে। কতদিন সহ্য করে? হ্যাঁ, আর সহ্যের একটা মানে সীমা থাকে। সীমা মিমা সব বাদ মাত ভাঙিয়ে পুরো আলুদ্দম হয়ে গেছে। তাই আজকে ছাড়াছাড়ি না, কষা ভাঙা মার দিছি। সত্যি এতদিন পর একটা কাজের কাজ করিছো। ঠিক আছে, আমি চলে আসবানি, কোনো চিন্তা করে না, ঠিক আছে? বলছি বৌদিকে একটু সাবধানে থাকতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই কাজের লোক রেখেছি, আর ওর বাড়ির থেকেও লোকজন আসবে, কথাবার্তা হয়ে গেছে। তাহলে তো স্যার ভালোই হয়। তাহলে হাগু চাপ নিও না, বুঝেছো? আমি 9টা 9:30টার ভিতরে ঢুকে যাব। একদম স্যার, একদম। ঠিক আছে, রাখছি, দেখি আমি একটু জগিংয়ে যাব। আচ্ছা স্যার। ওকে বাই। শালা হারামজাদা শেফালি, তোর হাত ছিল এই কাজের পিছনে? দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। আমি চুপচাপ থাকি বলে তোরা আমার মাথার উপরে এসে কাঁঠাল ভেঙে খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তো শয়তানি বজ্জাতি। দাঁড়া, আজকে তোদের হবে। আজকে স্কুল যাব না, আজকে এদের টাইট করব। অনেক বাড়া বেড়েছে, কিছু বলি না বলে পেয়ে নিয়েছে। সাত সকালে এরকম একটা ঘটনা শোনালো, হাগু পুরো শরীরটা পুরো চড়মড় চড়মড় করে উঠলো। চাই একটু হেঁটে আসি। আর ভাল লাগে না, যেদিন দেখো সেদিন একটা না একটা ঝামেলা উড়ে এসে পড়ে।